সবাইকে হ্যালো আর গুড মর্নিং। আজকে শনিবার 30শে জুলাই, ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ ডে। সো আমার তরফ থেকে সবাইকে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। আজকে যেহেতু শনিবার, তো আজকে হচ্ছে গিয়ে জামা কাপড় কাচার দিন। আমার ভিডিও বানাচ্ছি আর গামছা পরে ঘুরে বেড়াচ্ছ। যা আছে সেগুলো কাচতে হবে। আমি আগে খুব না, আমি রান্না করতাম মোটামুটি, আগে বেশ রান্না করতাম, কিন্তু প্রায় 2-2.5 বছর আমার রান্না করা হয় না। তো আজকে করবো, কারণ মা বললো অনেকদিন করিস না, তো কর। হইতে পারে না, এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। তো আজকে দুপুরবেলা রান্না করবো, যে কোনো একটা পদ করবো, সব পদ আমি পাই না করতে। তো দেখা যাক কি করা যায় আজকে। যেটা বলেছিলাম, আজকে দুপুরে রান্না করবো কিছু একটা। তো ঠিক করলাম ইলিশ ভাপাই করব। তো সহজ সরল জিনিস, একদম ম্যারিনেট করে মাইক্রোওভেনে ঢুকিয়ে দেবো। 2 চামচ কালো, 2 চামচ সাদা। এটা 2 চামচ, 1 চামচ পুরো হয়েছে মা। এই দেখো এবার কম বইলে দিলাম। সত্যি মানে এটা কি হলো না, মানে আবার বেশি হলে পড়ে যাবে তো রে বাবা। ঠিক আছে, না হয় নাই পুরো বাবা, সত্যি 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 করিস না। হ্যাঁ, একটা কাজ দাও, করিস না কেন, সবই তো জল। ইলিশ মাছ আর মোটামুটি সব উপকরণ। I was acting. তো নারকেল কমপ্লিট। স্মুথ পেস্ট হয়ে গেছে, স্মুথ। এবার এটাতে একটু তেল দেবো। এই তেল হচ্ছে যেটা স্টুডেন্টরা স্যারদের দেয় আর এমপ্লয়িরা বসদের দেয়। কথা কোন ঠিক না ম্যাটি? সব কিছু যা উপকরণ ছিল মাখানোর পরে যে জিনিসটা, মানে সব মাছ ফাছ সব কিছু দিয়ে মাখিয়ে যেটা দাঁড়িয়েছে, সেটা হচ্ছে গিয়ে এই জিনিসটা। এবার এটাকে আমি প্লাস্টিক র্যাপ করবো, র্যাপ করে মাইক্রোওভেনে দেবো। এটাকে 5 মিনিটের টাইম দিতে হবে, দিয়ে ছেড়ে দিতে হবে। তো ইলিশ ভাপা রেডি, চলো এবার বার করি। এটা অনেকক্ষণ হয়ে গেছে, তাই জন্য হাত দিচ্ছি। সঙ্গে সঙ্গে হয়ে গেলে হাত দেওয়ার চেষ্টা করবে না, হাত ফাত মায়ের ভাগে চলে যাবে। খুব টেস্ট। তো দুপুরে খাওয়া দাওয়া করে এখন একটু বাইক নিয়ে বেরোনো যাক। সকাল থেকে এবার চেষ্টা করেছিলাম বাইক নিয়ে বেরোনো, প্রচণ্ড গরম ছিল ভাই, হুট করে গরমটা পড়ে গেল। আজকে আমি এখন শুধুমাত্র একখানা পদ, সেই ইলিশের একটা পদ রান্না করতে গিয়ে কবার আমি গামছা দিয়ে আমার মুখ মুছেছি এটা আমি নিজে জানি। মারা সত্যি স্যালুট ভাই, স্যালুট।
তো আজকে যাচ্ছি হচ্ছে গিয়ে, আমি জায়গার নাম জানি না, একটা গ্রাম্য দিক, বেশ গ্রাম গ্রাম ব্যাপার আছে, ওই জায়গাটাতেই যাবো। শনিবারের পড়ন্ত বেলা, লোকজন কম রাস্তাঘাটে। তো আগের দিন যে ব্লগটা করেছি সেটা যদি দেখে না থাকো তোমরা, তো আমার উপরে ডান দিকে বা বাঁ দিকে কোথাও একটা আই চিহ্ন আসবে, সেখানে ক্লিক করে আমার আগের দিনের ব্লগটা তোমরা দেখতে পারো। আমি আজকে আমার ব্যাপারে কিছু বলি, সেটা হচ্ছে আমার নাম যেটা হচ্ছে টিকটক হালদার, চ্যানেলের যেটা নাম সেটা আমারই নাম। বাই প্রফেশন একজন ভিডিও এডিটার। এই সময় ডিজিটাল বলে যে আছে নিউজ, ডিজিটাল নিউজ চ্যানেল, সেই চ্যানেলে একজন ভিডিও এডিটার আমি। আর এই ব্লগ করা সেটা হচ্ছে আমার একটা শখ বলতে পারো, একটা প্যাশন বলতে পারো, যেটাকে আমি চাই ফলো করতে। জানি আমি প্রো না এই ব্যাপারটাতে, কিন্তু আমি চেষ্টা করছি যতটুকু পারি করতে পারি। অনেকবার আটকাচ্ছে, অনেকবার টেক নিতে হচ্ছে ব্লগ করতে গিয়ে। তো আমার টাইম লাগবে, আস্তে আস্তে একটু টাইম লাগবে, আর আমরা সিধা বেরাবো। যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে আমার আসলে আমি প্রচণ্ড ইন্ট্রোভার্ট, প্রচণ্ড মুখচোরা, সহজে আমি মিশতে পারি না কারোর সাথে। কিন্তু এই যে আমি ব্লগটা করছি, মোটো ব্লগ বলো বা যাই বলো, এমনি নর্মাল ব্লগ, এটা আমার করার বহুত দিনের ইচ্ছে। আজ করবো, কাল করবো, এই করে করে মানে অনেক দিন গেছে যে আমি করবো করবো করে, কিন্তু অ্যাট লাস্ট আমি বলছিলাম না, অনেক দিন হয়ে গেছে এইভাবে, মানে করতে হলে করো, না হলে ছাড়ো। তো ছেড়ে তো লাভ নেই, করতেই হবে। তো করছি আমি। দেখো দোষ ত্রুটি যা আছে তোমরা বলো, কোথায় ঠিক করতে পারি, কি করতে পারি না করতে পারি। আরেকটা কথা, যারা তোমরা আগের দিন যে যারা মোটামুটি আমার ব্লগ দেখেছো, ব্লগটা বা এখন যারা দেখছো, তারা আমাকে যদি প্লিজ একটু সাজেশন দিতে পারো যে আমি বাইক নিয়ে কোথায় যেতে পারি লোকালের মধ্যে। এখানে আমি এর আগে 3বার এসেছি, আমি কিন্তু জায়গাটার নাম আমি জানি না। এবার পড়তে পারবো জায়গাটার নাম, স্কুল আছে বাসপুল। এইসব জায়গায় না প্রচন্ড গাড়ি দেখে চালাতে হয়। একটা যদি ছাগল বা একটা মুরগি যদি তোমার টায়ারের নিচে আসে, তুমি তো শেষ। আলাদাই না, গ্রাম বাংলা না, এটা পুরো প্রপার অর্থক। এটা তো হচ্ছে প্রাকৃতিক বিউটি। আমার মনে হচ্ছে ওদিকে বৃষ্টি আসবে। এটা হচ্ছে কাজলা। ডান দিকে যাই, দেখি কোথায় যাওয়া যায়। আমি জানি না এই রাস্তা কোথায় যায়, চলো দেখি কোথায় যাওয়া যায়। কোথাও না গেলে ব্যাক করবো, কি আছে কি আছে, জীবনে হবে। এখানে সত্যি ভাবি যেটা থাকে, ট্রেন গুলো কি করে ধরে ভাই, অশোকনগর হাবড়া স্টেশনের ট্রেন। মনে হচ্ছে তো ভুল রাস্তায় চলে এসেছি, আমি কিছু করার নেই, দেখি যত দূর যাওয়া যায়। কোথায় এসছি, কেন এসছি জানি না, কিচ্ছু জানি না আমি। আমি যতদূর ভুল দিকে চলে এসেছিলাম, ভুল দিকে মানে অনেকটাই ভুল দিকে। যদি আমি কন্টিনিউ করতাম যে কোথায় চলে যেতাম।
আমার মনে হয় এটা ডান দিকটাতে আমার নেওয়া দরকার ছিল, সিধা চলে গেছে। দেখি এবার দিকটা গিয়ে কোথায় যাওয়া যায়। আমার মনে হয় এটাই সেই রাস্তাটা, এবার ডান দিকটা। এবার ঠিক আছে, ওটা ভুল দিকে চলে গেছিলাম। এখানে একদম মসজিদ হাসপাস খেলা করছে, হাসপাস আরাম। তুমি বললে আমিও মরবো ভাই। এরকম বাম্পার দুটো গ্রামীণ ক্যাফের সামনে দেওয়া উচিত। আগের দিনে ব্লগটা আমি আশা করি কয়েকজন তো অন্তত দেখেছি, যেহেতু 80-র কাছাকাছি ভিউ এসছে। একদম জঘন্য আশা করি হয়নি, কয়েকজন দেখার মতো হয়েছে। তো যারাই দেখে থাকো তারা জানিও কেমন হয়েছে ব্লগটা। আর যারা দেখোনি তাদের জন্য এই ভিডিওর উপরে ডান দিকে অথবা বাঁদিকে কোনো একদিকে একটা আই চিহ্ন আসবে, ওইখানে তুমি ক্লিক করে ভিডিওটা দেখতে পারো। তো তোমরাও জানিও যারা এখন দেখবে, মানে এরপরে দেখবে যদি কেউ, তাহলে তোমরাও জানিও কেমন হয়েছে। এটা হচ্ছে মেন রোড, এখান দিয়ে ডান দিকে ঢুকে যাবো। আজকে আর বেশি যাবো না। এটা হচ্ছে বন্দনিয়া এই জায়গাটার নাম। আর আমি ফেসবুকে একটা পেজ খুলেছি আমার নামে, যদিও আমি কাউকে ইনভিটেশন পাঠাইনি। তখন আমার একটু কেমন লাগে যদি মানে কাউকে বলতে যে আমার পেজটা লাইক করো, আমার ভিডিও দেখো। আমি আমার প্রোফাইলে আপলোড করি। মানে সত্যি কথা বলতে না, লোককে বিরক্ত করতে পছন্দ করি না, যে জোর করে আমি কোনো জিনিস দেখাতে চাই না। আমারটা যদি ভালো হয় লোকে দেখবে। হ্যাঁ, একটু টাইম লাগবে, অনেক দিন টাইম লাগবে, কিন্তু একটা না একটা টাইমে এসে লোক দেখবে নিশ্চয়ই, সেই আশাতেই আছি। इसलिए मैं चाहता हूं हम सब मिलके इस व्यक्ति को रोटी सैल्यूट दें। তো আজকে ব্লগ ভিডিওটা বেশি বড় করব না। আর আমি আজকে মানে খুব একটা দূরে যাবো বলেও বেরাইনি, এখন লোকালের মধ্যেই ওই গ্রাম্য একটা দিক ছিল, ওই জন্য ওই জায়গাটায় গেছিলাম। আজকের মতো এই ব্লগটা এখানে শেষ করছি। তোমরা ব্লগটা দেখো, জানিও কেমন হয়েছে। যদি ভালো লাগে তো ভালো বলো, খারাপ লাগলে খারাপ বলো। যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করো, লাইক করো আর শেয়ার করো। আর অবশ্যই যদি সাবস্ক্রাইব না করে থাকো আমার চ্যানেলটাকে, প্লিজ তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটাকে ক্লিক করে দিও। কারণ আমি যদি কোনো ভিডিও দিই তাহলে সেটা তোমার আগে কাছে নোটিফিকেশান চলে যাবে। তো আবার আসছি কোনো একটা ব্লগ নিয়ে। এরপরে আমি চেষ্টা করবো এক সপ্তাহে একটা করে ব্লগ দেওয়ার। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, আর সেফ ড্রাইভ সেভ লাইফ। বাই।